তো বন্ধুরা, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাগান বাড়িতে কতটা পরিমাণে জল হয়ে গেছে। আমিও ফার্স্টে কিন্তু বিশ্বাস করিনি, তারপরে গিয়ে দেখি ওরে বাবারে এত পরিমাণে জল হয়ে গেছে। তো চলো তোমাদেরকে বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে জলটা দেখাই। তো চলো, এই যে আমি আমার বাগান বাড়িতে চলে এসেছি। সত্যি আমি ভাবতেও পারিনি যে এতটা পরিমাণে জল হয়ে যাবে। তো প্রথম দিকে বেশি জল নেই, একটু গিয়েই কিন্তু এক হাঁটু জল। এই জল হবার পর থেকে আমি কিন্তু বাগান বাড়িতে আসি না। আজকে তোমাদের জন্যই আমি এসেছি। আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা ভিডিওতে লাইক করো না। ওই যে আমার বাগান বাড়ির সামনে যে পুকুরটা আছে সেই পুকুরটাই জল ছিল না। কিছুদিন আগে যে মেঘে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি হওয়াতে পুকুরটা একদম ভরে গেছিল। প্রথম দিকে সব ঠিকই ছিল, তারপর একদিন হঠাৎ করে দেখি যে আমার বাগানে সব জলে বন্যা হয়ে গেছে। তো তখন ভীষণ দুঃখ লাগছিল যে আমার বাগান বাড়ির সব গাছগুলো মারা যাবে নাকি আমার বাগান বাড়ির গাছগুলো সব বেঁচে যাবে। এটাই আমি মনে মনে ভাবছিলাম। যদিও সব গাছ মরেনি কিন্তু বেশিরভাগ গাছগুলোই সব মারা গেছে। যেগুলো হয়তো উঁচুতে লাগানো আছে বা কোনো জল যাচ্ছে না সেরকম জায়গায় লাগানো আছে সেই গাছগুলো মরে। তাছাড়া বাদ বাকি সব গাছই মারা গেছে। এই বৃষ্টি হওয়ার পর থেকে আমি ঠাকুরের জন্য ফুল নিতেও আসি। দেখো অপরাজিতা ফুলগুলো কত সুন্দর লাগছে। এধারে জবা ফুল জবা গাছেই রয়ে গেছে। খুব দুঃখ লাগে এই কারণে, যখন কেউ অনেক কষ্ট করে একটা ফুল বাগান তৈরি করে আবার সেই বাগানটা যদি কোনো কারণবশত সব মারা যায় তাহলে তখন ভীষণ দুঃখ লাগে। তো এই ধারে আম গাছগুলো দেখো গোড়ায় কত জল লেগে গেছে। আশা করা যায় না যে বাঁচবে, হয়তো এখনো মরেনি কিন্তু কিছুদিন বাদ দিয়েই মারা যাবে। আবার এই ধারে যে ঘাসপালাগুলো জন্মেছে এইগুলোও মরো মরো অবস্থা। আবার এই গাঁদা গাছগুলোকে দেখো অলরেডি এরা মারা গেছে, আর বাঁচবে বলে আশা করা যায় না। তো যাই হোক, এবারে এই পুকুরটাকে দেখো কত কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। শুধু কচুরিপানা না, নোংরা আবর্জনা সবই আছে। বাগান বাড়িতে কয়েকদিন যাওয়া হয়নি তাই কলা গাছে কলাগুলো রয়ে গেছে। আজকে আকাশটা দেখো ভীষণ পরিষ্কার। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করবে। ধন্যবাদ।